দীর্ঘ ১৮ বছরের দীর্ঘশ্বাস আর আইনি লড়াইয়ের অবসান ঘটিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়। মিলেছিল কাঙ্ক্ষিত সরকারি চাকরি, প্রকাশ হয়েছিল গেজেটও। কিন্তু নিয়তির কি পরিহাস, কর্মস্থলে যোগদানের ৬ মাস পার হলেও এখনও বেতন পাননি ২৭তম বিসিএসের বঞ্চিত সেই কর্মকর্তারা। পেছনের গল্পটা ২০০৭ সালের। দুর্নীতির অভিযোগে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। দ্বিতীয়বার ভাইবা নেওয়ায় কপাল পড়ে বহু যোগ্য প্রার্থীর। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। অবশেষে গত বছরের ফেব্রুয়ারিতে ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশে গত ডিসেম্বরে প্রথম ধাপে ৬৭৩ জন এবং চলতি বছরের মে মাসে আরও ৯৬ জনকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু নিয়োগ পর্ব শেষ হতেই শুরু হয় নতুন আমলাতান্ত্রিক জটিলতা। স্পষ্টীকরণ চিঠির বেড়াজালে আটকে যায় বেতন ভাতা ও আর্থিক সুবিধা নির্ধারণের ফাইল। অর্থ বিভাগ বলছে ৫৫০ জন কর্মকর্তা গত ১ জানুয়ারি যোগদান করেছেন। এদের মধ্যে কেউ আগে থেকেই অন্য সরকারি চাকরিতে ছিলেন, কেউ ছিলেন না। ফলে প্রশিক্ষণ ও পদোন্নতির পরীক্ষা বিবেচনা করে প্রত্যেকের বেতন আলাদাভাবে নির্ধারণ করতে গিয়েই এই কালক্ষেপণ। অর্থ বিভাগের প্রবৃদ্ধি শাখা জানিয়েছে, কর্মকর্তাদের জ্যেষ্ঠতা ধারণাগতভাবে তাদের মূল ব্যাচের প্রথম নিয়োগের তারিখ থেকেই বজায় থাকবে। তবে ২৮তম থেকে ৪২তম বিসিএসে এমন জটিলতা দ্রুত সমাধান হলেও এবার কেন এত দেরি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আইনি লড়াইয়ের দীর্ঘ ১৮ বছর যারা বঞ্চনার শিকার হয়েছেন, নিয়োগের পরও বেতন না পেয়ে এখন তারা কাটাচ্ছেন মানবেতর জীবন। আমলাতান্ত্রিক ফাইল চালাচালি শেষে দ্রুতই মিলবে বেতন। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এমন আশ্বাস এখন কতদিনে বাস্তবে রূপ নেয় সেটাই দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।